নমস্কার বন্ধুরা, আজকে আমি এই মাশরুম রান্না করব আর মাটে আড়িতে রান্না করব। কি ফিলি রান্না করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাও। ঠিক বন্ধুরা, তা আমি এখন সবকিছু কাটে কুটে মশলা ফসলা বাটে বুটে রেডি করতেছি। এই যে মাশরুম কটা আমি 2 ফাল করে নেব। এই যে এরকম করে কাটে নেব। বন্ধুরা, এই মাশরুম কাটে আমি গরম জল করে ধুয়ে নেব। আর না তো এই কালা কালা থাকে, তো এই গরম জল করে ধুলি সাফ হয়ে যায়। আর একটু গন্ধ বেরোয়, সেই গন্ধটা বেরোয় না, গরম জল দিয়ে ধুলেই ভালো হয়। সেই জন্য আমি গরম জল দিয়ে ধুয়ে নেব। এই দাও বন্ধুরা, আমার মাশরুম কাটা হয়ে গেছে। এখন আমি এতে, কেউ তো আলু দেয় না, তা আমি একটু আলু দেবো। তাই আমি আলুগুলো কি করে কিরম ভাবে কাটি তাই তোমরা দাও। আলু দিয়ে দেবো, আলু সাইডে ছালিয়ে নেবো। আলু এরকম বড় বড় করে কাটিয়ে নেবো। আর আমি এতে দুটো আস্ত রসুন দেবো, তো তাই আস্ত রসুন দুটো বেছে নিচ্ছি। এই আস্ত রসুন দুটো আমি আস্তই দিয়ে দেবো। ঠিক বন্ধুরা, এইবার আমি গরম জল দিয়ে ধোবো, তাই আমি গরম জল চাপাই দিচ্ছি। এইবার আমি গ্যাস ধরাই দিচ্ছি। ঠিক বন্ধুরা, এই যে দিলাম। এইবার আমি জল ঢেলে দিচ্ছি। মাশরুম ধোবো তো তাই জল গরম করতে হবে। রসুন দিতে হবে, পেঁয়াজ দিতে হবে, সবকিছু আমি কাটিয়ে নিচ্ছি। এই যে বাটতে হবে তো, আদা রসুন সব আমি কাটিয়ে নিচ্ছি। এবার একটা পেঁয়াজ কেটে নেব। আগে ছাইলে ধুয়ে নি, তারপরে কাট পানে ছোট ছোট করে। এবার দুটো টমেটো দেবো, তো তাই ধুয়ে কাটিয়ে নি। এবার আমার সব ছালা ছোলা হয়ে গেছে। এবার আমি ধুয়ে নিচ্ছি ভালো জল দিয়ে। রসুন আর আদা বাটি নেবো, পেঁয়াজ আর টমেটোর আমি বটি দিয়ে কাটে নেবো ছোট ছোট করে। ঠিক বন্ধুরা, এই দাও এরকম ছোট ছোট করে কাটিয়ে নেবো। আমি টমেটো দুটো কাটে নেবো। আমার কাটা কুটা হয়ে গেছে। এবার আমি সাফ সুফ করে বাটি বুটিয়ে নেব, তারপরে রান্না করব। ঠান্ডা জল দিয়ে আগে ময়লাটা ছাড়াই নি, তারপরে গরম জল দেব। ঠিক বন্ধুরা, ছাড়াই গেছে। এবার আমি গরম জলে ঢেলে দিচ্ছি। চুলো বন্ধ করে দিই। এই দাও গরম জলে ধুয়ে দিচ্ছি, সাফ হয়ে গেছে। এইবার আমি নামাই নেব। বন্ধুরা, এ গুনগুনা গরম জল করে ধুয়ে দিতে হয় ভালো করে। তা আমার তো জল একটু বেশি গরম হয়ে গেছে, তো তাই আমি হাত দিতে পারতেছি না, তাই একটু খুন্তি দিয়ে উঠাই নিচ্ছি। তোমরা গুনগুনা গরম জল করে নিও।
আমার মাশরুম ধোয়া হয়ে গেছে। এবার আমি মশলা কটা বাটি বুটে নেব। বন্ধুরা, আমার আদা রসুন বাটা হয়ে গেছে। এইবার আমি ধনে জিরে বাটে নেব, এটা তুলে নেব। এবার আমি 1 চামচ ধনে নিয়ে নেব, আর 1 চামচ জিরে নিয়ে নিলাম। এই আমি বাটি নেব। এবার আমার বাটা হয়ে গেছে, এবার আমি উঠাই নেব। বন্ধুরা, এইবার আমার বাটা বাটা হয়ে গেছে। এইবার আমি মাশরুম মাখাই নিচ্ছি মশলা দিয়ে। এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এই দুটো টমেটো কেটে দিলাম, তাই এই যে দিয়ে দিলাম। এই যে ধনে জিরে বাটা, আদা রসুন বাটা সব দিয়ে দিলাম। এই যে দুটো আস্ত রসুন দিয়ে দিলাম। আলু কাটে থইলাম, এই যে সে আলু কাটা দিয়ে দিলাম। এর সাথে সব একসাথে দিয়ে তাই মাখাবো। এই যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ ঝাল দিয়ে দিলাম। এই যে 2 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ। আর এই যে 2 চামচ হলদি দিয়ে দিলাম। এই দাও বন্ধুরা, এতে কাঁচা তেল দিয়ে দিচ্ছি। যতটুক লাগে সেতটুকু আমি দিয়ে দেবো। এবার আমি ভালো করে মাখাই নেব। এবার আমার হয়ে গেছে। এবার আমি চুলোর পরে হাঁড়িটা দিয়ে দেবো। আমি চুলোটা ধরাই নেব। এই না, এই হাঁড়িটা চাপাই দিলাম। বন্ধুরা, চুলোর পরে হাঁড়ি দিছি। হাঁড়িটা গরম হতে লাগুক, সাথে সময় আমি খাড়া মশলা দেবো। তা কি কি দেবো তোমাকে একটু দেখাই দিই। এই দাও, 2 টুকরো দারচিনি, 2টো বড় ইলাইচি, 3টে ছোট ইলাইচি, 4টে লং, আর এই কয়টা গোলমরিচ। এই ইলাইচি কটা আমি একটু ছেঁচে দেবো। বন্ধুরা, এতে আমি তেল দিছি, তাই এতে আর অল্প একটু তেল দেবো আমি, বেশি তেল দেবো না। তেল গরম হয়ে গেছে, এইবার আমি জিরে দিয়ে দেবো। এবার আমি এই তেজপাতা দুটো দিয়ে দেবো। তারপরে এবার আমি খাড়া মশলা কটা দিয়ে দেবো। এই যে, এবার আমি মাশরুম ঢালে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমি তুলে দিছি, এবার মিলাই দিছি। এতে আমি অল্প একটু জল দিয়ে দেবো। তাই এই মশলা দিচ্ছি, এই যে দিয়ে দিলাম। এই যে, আর দেবো না। বন্ধুরা, এবার আমি হাঁড়ির মুখটা আটা দিয়ে ঢেকে দেবো। তাই জন্য আমি আটাটা ছেনে নিচ্ছি। এবার আমি জল দিয়ে আটাটা ছেনে নিচ্ছি। এবার আমার ছানা হয়ে গেছে। এবার আমি এটা আটা রুটির মতন বানাইয়ে ওর মুখে দিয়ে দেবো। এই দাও, আমার রুটিটা বানানো হয়ে গেছে। এবার আমি হাঁড়ির মুখটা এদের ঢেকে দেবো।
এই যে আমার হাড়ির মুখ ঢাকা হয়ে গেছে। এইবার ধীরে জাল দিয়ে 15-20 মিনিট পরে আমি খুলে নেব। বন্ধুরা, 15-20 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখবো আমার মশরুম হয়েছে কি না। তাই এই যে আমি খুলতেছি। এই তো, এই দাও কি সুন্দর হয়ে গেছে। এই দাও, এই দাও গলেও গেছে, হয়েও গেছে, গিরান যা বাড়াইছে। আহা, এইবার আমি এটা ভালো করে গুটে এবার আমি নামাই নেব। ঠিক বন্ধুরা, এই দাও হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এই দাও তলায় আলু সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর। এই দাও, এবার আমি এটা নামাই নেব। এইবার আমি নামাই নিচ্ছি। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এইবার এনে সাফ সুফ করে আমি খাইয়ে তোমাকে কব। ঠিক বন্ধুরা, বন্ধুরা, এবার আমার সাফ সুফ করা হয়ে গেছে। এবার আমি খাইয়ে তোমাকে কব যে কিরাম হয়েছে। ঠিক বন্ধুরা, এবার আমি খাচ্ছি। বন্ধুরা, খাইয়ে তোমাকে কব কিরাম হয়েছে। বাবা কি গরম। খুব ভালো হয়েছে বন্ধুরা। এই দাও মাশরুম গলে গেছে কি সুন্দর, দেখছো? এই দাও, এই দাও, এই দাও আলুও গলে গেছে। এই দাও, এই দাও মোমের মতন গলে গেছে, দেখছো কি সুন্দর? দাও মিলে গেছে একদম, দেখছো? খেতেও খুব সুন্দর হয়েছে। তোমরা এরকম করে রান্না করে খাবা আর কমেন্ট করে আমারে জানাবা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। বাই বন্ধুরা।